গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমেই আমরা কৃষ্ণকে জানতে পারি। তো কৃষ্ণকে যে জানতে চায়, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমেই আমরা কৃষ্ণকে জানতে পারি। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি গৌর না আসতো, যদি মহাপ্রভু না আসতো, কৃষ্ণের পাশে যে রাধারানীকে দেখছি, সেই রাধারানী মহাপ্রভু আসার আগে রাধারানীর কোনো পুজো হয়নি। রাধারানী শুধু কৃষ্ণ একাই পুজো করা হতো। দক্ষিণ ভারতে যত সব আছে সব একাই পুজো করা হয়েছে। হরে কৃষ্ণ। তো যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শ্রীকৃষ্ণ স্বয়ং লীলা পুরুষোত্তম, যিনি বৃন্দাবনে প্রেম লীলা প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। এবং ভগবানকে পেতে গেলে পরে আমরা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই চারটে রসের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। শান্তরস হচ্ছে কারা? যারা ধ্যান করছে, যোগীরা, তারা শান্তরসের ভক্ত। দাস্য হচ্ছে সেবা, যেটা হনুমান দাস্যভাবে ভগবানের সেবা করেছেন। সখ্য হচ্ছে বন্ধুত্ব, সুবল, অর্জুন, এরা সখ্য ভাবের বন্ধু। আর বাৎসল্য হচ্ছে পিতামাতা, নন্দ মহারাজ, মা যশোদা। আর মধুর ভাবের ভক্ত হচ্ছে কারা? গোপীরা। হ্যাঁ, গোপীরা মধুর মধুর ইয়েছে। শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, আর বাৎসল্য থেকে মধুর ভাব শ্রেষ্ঠ। বাৎসল্যভাবে মা যশোদা তার স্তনদুগ্ধ পান করিয়েছেন, এক অঙ্গ দিয়ে সেবা করেছেন। কিন্তু গোপীরা, রাধারানীরা, গোপীরা, তারা সর্ব অঙ্গ দিয়ে ভগবানের সেবা করেছে। তারা পায়ে আলতা করছে, পায়ের আলতা থেকে মাথার চুলে ফুল গুজছে, পুরো শরীরটা ভগবানের সেবার জন্য তারা সাজছে, যাতে ভগবান দেখে আনন্দিত হয়। তার ভগবানের জন্য তারা পুরো দেহটা ভগবানের সেবায় তারা নিয়োজিত করছে। তারা নিজেদের সৌন্দর্য লাগবে তা, সেটা ওদের উদ্দেশ্য নয়। আমাকে দেখে ভগবান প্রীতি লাভ করবে, ভগবানের সেবার জন্য নিজের শরীরটাকে উৎসর্গ করে দিচ্ছে। এটা হচ্ছে গোপী ভাব, যেখানে বাৎসল্যভাবে এক অঙ্গ দ্বারা সেবা, যেখানে মধুরভাবে বা গোপীভাবে তারা সম্পূর্ণ শরীরটাকেই ভগবানের চরণে নিবেদন করে দিচ্ছে। হরে কৃষ্ণ। ভক্তের সাথে ভগবানের যে সম্পর্ক, সেটি হচ্ছে লীলা। আর এই লীলা বৃন্দাবনেই সম্পূর্ণরূপে প্রকাশ পায়। তো এত যে লীলা ভক্তের সাথে ভগবানের, সেই লীলাটা আমরা বৃন্দাবনেই বেশিভাবে প্রকাশ আমরা পাই। বৈকুণ্ঠে, যেখানে ভগবানের দাস্যভাবই প্রধান, বৈকুণ্ঠে সখা নেই, মা বাবাও নেই, কারণ বাসুদেব এবং দেবকী শ্রীকৃষ্ণকে ভগবান রূপে স্তুতি করেন বৈকুণ্ঠে। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম মানে আবির্ভূত হলেন, ভগবানের তো আর জন্ম এভাবে হয় না, আবির্ভূত হলেন, তখন ভগবান আবির্ভাবের সাথে সাথে চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন। তখন দেবকী বুঝতে পারলেন স্বয়ং ভগবান এসছেন। তখন দেবকী হাত জোর করে বললো, তুমি যদি এরকম চতুর্ভুজ রূপ নিয়ে তুমি প্রকাশ পাও, তাহলে কংস তো জেনে যাবে, তোমাকে হত্যা করে ফেলবে। তুমি সাধারণ নরশিশুর মতো রূপ ধারণ করো। তাহলে প্রথমে চতুর্ভুজ রূপ ধারণ করেছেন, তারপরে নরশিশু দিবেন। অযোধ্যা লীলায় সখা রয়েছে এবং দাসও রয়েছে। অযোধ্যা লীলায় সখা রয়েছে, দাসও রয়েছে। যেমন রামচন্দ্রের যে সখা বলতে, যে একজন সখা ছিল না, যে রামচন্দ্র যখন বনবাসে যায়, একজন আদিবাসী সখা নৌকা পার করিয়ে দিয়েছিল, কি নাম? হ্যাঁ, যাই শুধু নৌকা তো কেবট পার করেছিল। কে কেবট তো নৌকা পার করে, তার নাম কেবট আছে। আর একজন ছিল যে একজন মানে আদিবাসী রাজা, নিষাদ রাজি, ওর নাম আছে একটা। হরে কৃষ্ণ।
যা সে তার ভগবানের বন্ধু ছিল, হ্যাঁ। আবার দাসভাবে হনুমান ছিল দর্শন। তো অযোধ্যা লীলায় সখা রয়েছে, দাসও রয়েছে। হনুমান দাস হিসেবে সেবা করেন এবং যখন আলিঙ্গন প্রার্থনা করেন তখন সখ্যভাব এসে পড়ে। ইহা ছাড়াও সুগ্রীব, বিভীষণ, কেবট ইহাদের সহিত সখ্যভাব ছিল। মথুরাতেও বাৎসল্য রস নেই। আর এই সখ্যভাব ছিল আপনার অযোধ্যায়, কিন্তু মথুরাতেও বাৎসল্য ভাব নেই। কারণ মথুরাতে দেবকী এবং বসুদেবের ঘরে ভগবান আবির্ভূত হয়েছেন সন্তান হিসাবে। তো সন্তান যখন তো বাৎসল্য ভাব থাকা উচিত, কিন্তু কেন নেই? কারণ ভগবান তো ওখানে চতুর্ভুজ রূপ নিয়ে প্রকাশ পেয়েছেন। তো মা দেবকী আর বসুদেব প্রথমেই জানতে পারছে ভগবান। তো ভগবানকে তো আর বাৎসল্যভাবে সেবা করা যায় না। ভগবানের বাৎসল্যভাবে মা একমাত্র সেবা করেছে কি মা যশোদা, দরকার দড়ি দিয়ে বেঁধেছে, লাঠি নিয়ে তাড়া করেছে বাৎসল্যভাবে। কিন্তু আর দেবকী আর বসুদেব ওরা জানে ভগবান, হাত জোর করে স্তুতি করছে। ও কী করে সন্তানকে যে ভালোবাসার যে বাৎসল্য ভাব সেভাবে তো ভালোবাসতে পারেনি। কিন্তু বৃন্দাবনের সব কয়টি রসই পাওয়া যায়। এই 7টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই শান্তি দার্শনের 5টা রস মানে বৃন্দাবনে সবসময় পাওয়া যায়। সেখানে সখা রয়েছে, সুদাম সখারা রয়েছে, দাস রয়েছে, হ্যাঁ, পত্র বলে দাস আছে। তারপর বাৎসল্য ভাব রয়েছে মা যশোদানন্দ, এবং গোপীরা রয়েছে মধুরভাবে। এই 5টা রস একমাত্র বৃন্দাবনে আছে। আর সব জায়গায় একটা দুটো করে আছে। যেমন মথুরাতে আপনার বাৎসল্য ভাব নেই, তো দ্বারকায় বাৎসল্য ভাব নেই, দ্বারকায় সখ্য ভাব আছে, কিছুটা দাস ভাব আছে, এইরকম। তা যেখানে কৃষ্ণের সখারা বলেন তুমি কোন বড় লোক, বৃন্দাবনে কী আছে? কৃষ্ণের সখারা কৃষ্ণের সাথে খেলা করে আর কৃষ্ণকে বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমিও যা আমিও তাই। তো তোমায় খেলায় তুমি বড় লোক, তোমাকে বেশি সুযোগ দেবো, তুমি আউট হয়ে গেছো, তুমি সরো এখান থেকে। তো তুমি কোন বড় লোক, আমি তুমি সম। খেলার মাঠে তুমি বড় লোকের ছেলে বলে, নন্দ মহারাজের ছেলে বলে বেশি সুযোগ সুবিধা পাবে, ওসব হবে না, তুমি আমি সম। মধুমঙ্গল একবার শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, আমি একজন ব্রাহ্মণ, আমার প্রতি তোমার একটু শ্রদ্ধাশীল হওয়া উচিত। মধুমঙ্গল কৃষ্ণকে বলছে, দেখো আমি একজন ব্রাহ্মণ, আমার প্রতি তো তোমার শ্রদ্ধাশীল হওয়া উচিত। শ্রীকৃষ্ণ তখন বলছেন যে হে মধুমঙ্গল, তুমি তো জানো জন্ম থেকে কর্ম অনেক বড়। বলেন না, জন্ম যথা তথা কর্মটাই বড়। আপনার কোথায় জন্ম হয়েছে, আপনি কর্মটা কী করছেন সেটা হচ্ছে বড়। তাই বলছি যে কৃষ্ণ বললেন, দেখো মধুমঙ্গল, তুমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু আমি যে সমস্ত কর্মগুলো করেছি দেখেছো তো, আমি একবারে গোবর্ধন পাহাড় ধারণ করেছিলাম, কত অসুরদের বধ করেছি, তো আমার কর্মটা দেখো। তো আর আমার কর্ম তো অসাধারণ। সুতরাং আমার কর্ম দেখে হে মধুমঙ্গল তোমার একটু ভাবা উচিত কে বড় আর কে ছোট। তো মধুমঙ্গল তখন শ্রীকৃষ্ণকে বলছেন, তুমি কি এমন কর্ম করেছো শুনুন। মধুমঙ্গল কৃষ্ণ, তুমি কী এমন কর্ম করেছো? গোবর্ধন পাহাড় যখন ধরেছিলেন, পাহাড়টা তো হেলছিল, তখন আমরা লাঠি দিয়ে পাহাড়টাকে যদি না প্রোটেকশন দিতাম তাহলে তুমি গোবর্ধন পাহাড় ধরেই রাখতে পারতে না। আমরা তো লাঠি দিয়ে ঠেকা দিয়েছিলাম। 7 দিন ধরে পাহাড় ধরে রেখেছে মধুমঙ্গল বলছে। আর তুমি বলছো যে অনেক বড় আজকে যখন কালীয় দমন হলো, কালী দমনের সময় তুমি সাপের সাথে কালীর সাথে এমন যুদ্ধ করতে গেলে সমস্ত মানে বৃন্দাবনবাসীর প্রাণ তো চলে গিয়েছিল। আমি তখন কালীয় দমন বধ করার জন্য এমন সব মন্ত্র পড়লাম না, সেই মন্ত্রের জোরে তুমি কালীর মাথায় দিয়ে নাচতে রাখলে। আমার মন্ত্রের শক্তিটা বলো, মাঝখানে ক্রেডিট নিলে তুমি। আমি তো কালীয় দমনের মন্ত্রপাঠ করছিলাম তখন, তো আমি তো আসলে করেছি, কিন্তু তুমি ক্রেডিট নিয়েছো। তো আমরা ব্রজবাসীরা লাঠি দিয়ে ঠেলা হচ্ছে কালী দমনের সমস্ত ব্রজবাসী তো তোমার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছিল। আমি তো তখন সর্বনিধন যোগ্য মন্ত্র পড়ায় তুমি বেঁচে ফিরেছিলে, আর কালীর মাথায় উঠে নেচে বাহবা পুড়িয়েছ। কখনো কৃষ্ণ সখাদের কাছে হেরে গেলে বলেন, কখনো কৃষ্ণ যদি হেরে যায় সখাদের কাছে, আমি কলার খোসায় পা পড়েছিল, ওই জন্য আমি পিছলে পড়ে গেছি, সেই কারণে হেরে গেছি। কৃষ্ণ কিছুতেই মানতে চায় না হেরে গেছে, কিন্তু সখারা কী করবে, জোর করে কৃষ্ণের কাঁধে উঠে বসবে। তোর কথা, তুই হেরে গেছিস, এখান থেকে অতটা পথ আমাকে কাঁধে চড়ে নিয়ে যেতে হবে, আমি জোর করে কাঁধে উঠে বসবো কৃষ্ণের কাঁধে, এবং কৃষ্ণকে সে নিয়ে যেতে হবে, নইলে তারপর দিন তোকে খেলাই নেবো না। কারণ বলরাম আমাদের মধ্যে ক্যাপ্টেন, সে বলে দিয়েছে যদি খেলার নিয়ম যদি কেউ না মানে
তবে তারপরের দিন থেকে খেলায় নেওয়া হবে না। কৃষ্ণকে তাই কাঁধে করে সখাদের কাঁধে করে নিয়ে যেতে হতো। তো এরকম এই আমাদের যে মধুমঙ্গলের সাথে কৃষ্ণের মধুমঙ্গলটা কি আছে, মানে আনন্দ প্রদান করে, রস প্রদান করে। কেউ থাকে না একজন, মানে প্রত্যেক নাটকে একজন মানে থাকে যে হাসির খোরাক জোগায়, এরকম কিছু থাকে সবসময়, বন্ধুদের মধ্যে থাকে, কেউ হাসির কথা বেশি বলে। তো মধুমঙ্গল একটা হাসির কথা বলছি। মধুমঙ্গল আর কৃষ্ণ, রাধারানীও বসে আছে, কৃষ্ণ মধুমঙ্গল বসে আছে। তো রাধারানীর মুখের সামনে একটা ভ্রমর ঘুরছে, কারণ রাধারানীর মুখটা এত সুন্দর। ভ্রমর, তারপরে মৌমাছি, হ্যাঁ, এরা রাধারানীর মুখের কাছে ঘুরতে থাকে, কারণ রাধারানীর মুখকে ওরা ফুলের মতো সুন্দর বা মধুর মতো। তো রাধারানী তখন কৃষ্ণ মধুমঙ্গলকে বলেছেন একটু তাড়িয়ে দে দেখে। মধুমঙ্গল তখন লাঠি নিয়ে সেই মধুপক্ষীকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়ে রাধারানীকে বলছে, হে রাধে, তোমার মধুপক্ষীকে তাড়িয়ে দিয়েছি। রাধারানীর সাথে সাথে মূর্ছা হয়ে গেছে, কারণ আমার মধুসূদনকে তাড়িয়ে দিয়েছে। পাশে মধুসূদন বসে আছে, কিন্তু ওই যে কথাটা বলেছে, এদের প্রেমের ভাবটা এরকম। একদিন কৃষ্ণ রাধারানীর মানে প্রেমে খুব অন্ধ হয়ে গেছে, রাধারানীকে দেখতে পাচ্ছে না, রাধারানীকে চাই, রাধারানীকে চাই, খুব কান্নাকাটি করছে। মধুমঙ্গল বলল, দেখো কৃষ্ণ, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে রাধারানীকে হাতে হাতে ধরিয়ে দেবো, তোমার হাতের মুঠোর মধ্যে রাধারানীকে এনে দেবো। কৃষ্ণ বলছে, হে মধুমঙ্গল, তুই তাই কর, তুই যা বলবি আমি তাই শুনবো, আমার হাতের মুঠোর মধ্যে তুই রাধারানীকে এনে দে। মধুমঙ্গল বলল, তুমি এখানে বসো, আমি কিছুক্ষণ বাদে আসছি, চুপ হয়ে, আমি তোমার হাতের মুঠোর মধ্যে রাধারানীকে এনে দেবো। কৃষ্ণ বসে আছে, মধুমঙ্গল অনেকক্ষণ বাদে এসছে, একটা তুলসী পাতার উপর রাধা শব্দটা লিখেছে, লিখে তুলসী পাতাটা নিয়ে, কৃষ্ণ হাত খোল, খুলেছে, ওই তুলসী পাতা এনে তোর রাধাকে তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। কৃষ্ণ খুলে দেখছে ওর উপর রাধা নামটা লেখা রয়েছে। বলেছিলাম না হাতের মধ্যে দেবো, তোর হাতের মধ্যে রাধারানীকে তুলে এনে দেবো, তোর হাতের মধ্যে দিলাম তো রাধারানীকে। কৃষ্ণ তাতেই রাধা নাম পড়েই কৃষ্ণ বিভোর হয়ে গেছে। এই হচ্ছে মধুমঙ্গল। তোকে বলেছিলাম হাতের মধ্যে দেবো, হাতের মধ্যে রাধারানীকে এনে দেবো, হ্যাঁ। তো এইভাবে কৃষ্ণকে আনন্দ প্রদান করতে হচ্ছে মধুমঙ্গল। তো কখনো কৃষ্ণ সখাদের কাছে হেরে যান, কখনো এইভাবে চলে সব কৃষ্ণকে। আর সখারা কৃষ্ণকে বন্ধু হিসাবে মানে, তুমি কোন বড় লোক, আমি তুমি সম, তোমাকে আমি ভালোবাসি হে কৃষ্ণ, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারি না, এই হচ্ছে বলে বোঝের মনোভাব। এই সখারা কৃষ্ণকে এত ভালোবাসে, কখনো কখনো মায়েরা যদি কোনো ফল দেয় বা কিছু দেয়, এক কামড় খেয়ে দেখে যদি খুব ভালো, কৃষ্ণ এই ফলটা আমার মা দিয়েছে খুব সুন্দর, আমি এক কামড় খেয়েছি, খুব মিষ্টি, তুই বাকিটা তুই খা। কতটা ভালোবাসা, এবং কৃষ্ণ সেই এঁটে ফলটাই খাচ্ছে। গোপীরা কৃষ্ণকে খুঁজছেন, কৃষ্ণকে গোপীরা খুঁজে বেড়াচ্ছে। আর কৃষ্ণ কী করেছে, দূরে একটা পাথরের উপর বসে 4 হাত বের করে নারায়ণ সেজে বসে আছে চতুর্ভুজ। গোপীরা এসছে, হে নারায়ণ দেবতা, আমাদের কৃষ্ণ কোথায় তুমি কি জানো? আমাদের নন্দ মহারাজের ছেলে বলরামের ভাই কৃষ্ণকে কিন্তু বলতে পারো এদিকে কোথাও দেখেছো কিনা? নারায়ণকে জিজ্ঞাসা করছে। নারায়ণ দেবতাকে যদি আমরা সামনে পাই, এখন সাষ্টাঙ্গে প্রণাম করব। ওরা নারায়ণকে পুজো করছে না, ওদের কৃষ্ণটা হচ্ছে নারায়ণ থেকে বড়। হ্যাঁ, ওরা নারায়ণকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন রাধারানী যখন এসছে, তখন কৃষ্ণের 4 হাত চলে গেছে, তখন 2 হাত নিয়ে বসে গেছে। তখন রাধারানীর কাছে কোনো জারি জুড়ি চলবে না। হরে কৃষ্ণ। তো বিস্মৃতি, অজ্ঞতাবশত যখন গভীর প্রেম থাকে, তখন কোনো বিচার্য থাকে না। ছেলে যদি প্রধানমন্ত্রীও হয়, মায়ের নিকটে বকা খেতে পারে। বৃন্দাবনের যোগমায়ের প্রভাবে কৃষ্ণ যে ভগবান, তার কোনো গুরুত্বই নেই। তো ভগবান হলেও বৃন্দাবনে সে, তার তো ঘরের ছেলে, সে যত বড়ই হোক না কেন, ঘরের ছেলেরা কোনো দাম থাকে না। হরে কৃষ্ণ। তো বৃন্দাবনে সেজন্য তারা কৃষ্ণকে কখনো ভগবান বলে মনে করে না। মা যশোদা দড়ি দিয়ে বাঁধছেন, নন্দ মহারাজের জুতো মাথায় করে শ্রীকৃষ্ণ বহন করে চলছেন। নন্দ মহারাজ গোশালায় দুধ দোয়াচ্ছেন। তো বলরাম, একটু 1 বালতি দুধটা নিয়ে যেত। বলরাম এসলো, 1 বালতি দুধ বলরাম নিয়ে গেল।
কৃষ্ণ বলছে, বাবা তুমি আমার দাদাকে একটা কাজ দিলে, আমাকে একটা কাজ দাও। বলে, তুই ছোট, এখন তুই কী কাজ করবি? তুই তো এক বালতি দুধ এরকম এতটা নিতে পারবি না, তোকে কোনো কাজ করতে হবে না। বাবা, বাবাকে দাদাকে একটা কাজ দিয়েছো, আমাকে একটা কাজ দিতেই হবে। নন্দনারায়ণ বলে, ঠিক আছে, আমার পায়ের খড়মটা গোবরে মেখে গেছে, এই খড়মটা তুই তুলে বারান্দায় রেখে দে। কৃষ্ণ তখন খড়মটা, বাবার খড়মটা নিয়ে সেই গোবরে মাখা খড়ম মাথায় তুলে নিয়েছে। মাথায় তুলে নিয়ে যখন যাচ্ছে, সেই গোবরে সারা গা মেখে যাচ্ছে। আর বলাই দাদাকে বলছে, বলাই দাদা দেখ আমি কী সেবাটা পেয়েছি, আমি ভক্তের চরণ আমি মাথায় তুলে নিয়ে যাচ্ছি। দূর থেকে মা যশোদা দেখছে যে গোপাল আসছে বাবার খড়ম মাথায় নিয়ে, আর গোবরে সারা গায়ে মাখামাখি। মা যশোদা ছুটে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়েছে। এই হচ্ছে লীলা। তো তাহলে রাধারানী অভিমান করে বলছিল, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তো রাধারানীর তো মাঝে মাঝে মান হয়। রাধারানীর মানটা যে হয় সেটাও হচ্ছে গোবিন্দকে আনন্দ দান করার জন্যই মানটা হয়। রাধারানীর মানটা, রাধারানী জানেন যে গোবিন্দকে কীভাবে আনন্দ দান করতে হবে। তো উনি তো পরম ভক্ত, উনি জানেন যে কী গোবিন্দ কিসে খুশি পাবে। তো রাধারানীর মান বিভিন্ন কারণে হয়। যেমন একটা মান, রাধারানী খুব সেজেছে, সেজে গোবিন্দকে বললে, হে গোবিন্দ দেখো তো আমায় দেখতে কেমন লাগছে। রাধারানী গোবিন্দ বলছে, দেখো তোমার চোখ দুটো ঠিক আকাশে চন্দ্রের মতো দেখতে, ভুরু দুটো চন্দ্রের মতো বাঁকা, কপালের টিপটাও চন্দ্রের মতো, হাতের যে বালাগুলো পড়েছে চন্দ্রের মতো। এরকম শুনতে শুনতে রাধা, তুমি চন্দ্র এতবার বলছো কেন? নিশ্চয়ই তুমি চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলে, সব সময় আমাকে চন্দ্রের সাথে তুলনা করছো। রাধারানী মান করে বসে গেল। কৃষ্ণ তো সরাসরি বলতে পারতো, তুমি খুব সুন্দর দেখতে, প্রতিটি অঙ্গের সাথে চন্দ্রের তুলনা করছেন, নিশ্চয়ই তুমি চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলেন, সেই কারণে তুমি এত চন্দ্রের সাথে তুলনা করছো। রাধারানী মান করে। কিন্তু রামচন্দ্র যদি হতো, রামচন্দ্র কখনো এরকম ব্যাখ্যা করে বলতো না। সীতা যদি এরকম সেজে বুঝে আসতো রামচন্দ্রের সামনে, সীতা যদি বলতো যে আমি কেমন দেখতে, রামচন্দ্র কখনো চন্দ্রের সাথে তুলনা করতো না। রামচন্দ্র বলতে যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তো কৃষ্ণ হচ্ছে সবসময় বাঁকা, ও সোজা পথের পথিক নয়। ওকে পেতে গেলে পরে অনেক কাঠখড় পুড়িয়ে তারপর পাওয়া সম্ভব, যে সরাসরি গেলাম আর পেয়ে গেলাম। তো কৃষ্ণকে পেতে গেলে তার ভক্তের সঙ্গ করতে হবে। ভক্তের কৃপা না পেলে কৃষ্ণকে পাওয়া যাবে না। মানে ও সবসময় সোজা পথ রাখেনি, বাঁকা পথে ঘুরে আসো। হরে কৃষ্ণ। তো যদি গৌর না হইতো রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতোকে। লীলা পুরুষোত্তম কৃষ্ণই বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন, যথেষ্ট বিহারী কৃষ্ণ করি অন্তর্ধান, চিরকাল নাই করি প্রেম ভক্তিদান। যথেষ্ট বিহারী কৃষ্ণ করি অন্তর্ধান, চিরকাল নাই করি প্রেম ভক্তিদান। এই যে কৃষ্ণ যখন বৃন্দাবনে তিনি লীলা করেছেন, এত লীলা করেছেন, গোবর্ধন লীলা, কালীয় দমন লীলা, পুতনা বধ লীলা, বিভিন্ন রাক্ষস বধ লীলা, সমস্ত এত লীলা করেছে। এই লীলা করে যথেষ্ট বিহারী কৃষ্ণ করি অন্তর্ধান। ওগুলো এই অন্য বিষয় পরে পরে। তো যাই হোক, তো এই এত লীলা করার পরে কৃষ্ণ যখন অন্তর্ধান করলেন, যখন তার এই বৃন্দাবন লীলা মানে শেষ করে তিনি যেন এই ধাম থেকে তিনি অন্তর্ধান করে চলে গেলেন, তখন তার মনে হলো যে যথেষ্ট বিহারী কৃষ্ণ করি অন্তর্ধান, চিরকাল নাই করি প্রেম ভক্তি দান। কিন্তু তো আমার প্রেম ভক্তি দান করা হলো না, আমি তো এত লীলা করে আসলাম, প্রেম ভক্তি তো দান করা হলো না। ব্রহ্মার একদিন বাদে কৃষ্ণ এই পৃথিবীতে আসে। তো ব্রহ্মার একদিনে 14 জন মনুর আবির্ভাব হয়। তো সাতটা মানুষের বৈবস্বত মনুর 28তম চতুর্যুগের দাপরের শেষে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। সপ্তদশ মনু, বৈবস্বত মনু, সপ্তদশ মনু। তা এক একটা মনুর হচ্ছে যে 71 চতুর্যুগ হয়। মানে আমাদের যে সত্য, তেতা, দাপর, কলি, এই 4টে চতুর্যুগ, এই 4টে চতুর্যুগ মনে হচ্ছে 43,20,000 বছর। আমরা এই কলিযুগ হচ্ছে 4,32,000, দাপর তার ডবল, তার মানে 8,64,000, তেতা হচ্ছে 8,64,000 প্লাস 4,32,000, 13 লক্ষ সামথিং, 12,84,000, তারপরে হচ্ছে 17 লক্ষ সামথিং হচ্ছে আপনার সত্যযুগ। এই কত 17 লক্ষ, 4,32,000 করে 4 বার যোগ করুন, যা হবে সেটাই।
হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মোট এই চতুর্যুগের সমষ্টির সমাধান কী হচ্ছে 43,20,000 বছর। এরকম এই যে চতুর্যুগ, সত্য তেতা দাপগুলো একটা চতুর্যুগ, এরকম 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা, আর 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একটা রাত 12 ঘন্টা। তাহলে ব্রহ্মার একটা দিন মানে 12 ঘন্টা, 12 ঘন্টা 24 ঘন্টা, মানে 2000 চতুর্যুগ বাদে ভগবান কৃষ্ণ আবার পৃথিবীতে আসবেন। আবার বলে 1 নিমিষ। সেটা হচ্ছে মহাবিষ্ণুর 1 নিমিষে এক এক ব্রহ্মার সৃষ্টি হয় আর মৃত্যু হয়। মহাবিষ্ণুর এগুলো জানতে হবে। কার? মহাবিষ্ণুর। কারণদর্শী বিষ্ণুর 1 নিমেষ একটা চোখের পথ ফেলবে, তার মধ্যে ব্রহ্মার 100 বছর আয়ু সমাপ্ত হবে আর ধ্বংস হয়ে যাবে। সেটা মহাবিষ্ণুর 1 নিমেষ, মহাবিষ্ণুর কারণদর্শী বিষ্ণু। আর এখানে যেটা বলছি সেটা হচ্ছে ব্রহ্মার একটা দিন, 2000 চতুর্যুগ মিলে ব্রহ্মার একটা দিন হয়, 2000 চতুর্যুগ মিলে। আর এই ব্রহ্মার একটা দিনটাকে আমরা ধরি, কারণ রাতের অংশটা প্রলয় হয়, সেই কারণে রাতটাকে ধরা নেই। এই 1000 চতুর্যুগকে যদি 14 দিয়ে ভাগ করা যায়, 14 জন মনুর এক একজনের 71টা করে চতুর্যুগ ভাগে পড়ে। তো সপ্তম মন্বন্তরে সপ্তম মনু যেটা আসে, 14 জনের মধ্যে সপ্তম মনু বৈবস্বত মনুর সময়কালে 27টা চতুর্যুগ অতিক্রম হয়েছে, 28তম চতুর্যুগ শুরু হয়েছে। সেই চতুর্যুগের দাপরের শেষে কৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ, সপ্তম মনুর 27তম চতুর্যুগ শেষ হয়েছে, 28তম চতুর্যুগ চলছিল। সেই 28তম চতুর্যুগের দাপরের শেষে কৃষ্ণ এসছেন। কৃষ্ণ আসার পরে কৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেছেন। তারপরে 5000 বছর অতিক্রম হয়েছে, তারপরে মহাপ্রভু এসছেন। মহাপ্রভু আসার 500 বছর বাদে এইখানে আমরা উপস্থিত আছি। 550 বছর বাদে, মানে 5000 550 বছর বাদে আমরা এইখানে, এটার নাম কি? আবার পূর্বাচল। এই মন্দিরের নাম কি? আবার বলে বিলাসকুঞ্জ। আমরা 5000 550 5000 তারপরে আরও 550 বছর বাদে এই বিলাসকুঞ্জে এখন আমরা বসে আছি। তো হরে কৃষ্ণ। তাহলে ব্রজলীলার প্রেমভক্তি জগতে দেওয়া হয়নি। গোবিন্দ আসলেন, লীলা করলেন, চলে গেলেন, কিন্তু প্রেমভক্তিটা তো দেওয়া হয়নি। প্রেমভক্তি বিনা জগতের নাই অবস্থান। এই প্রেমভক্তি ছাড়া এই জগতের অবস্থান হতে পারে না। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে জগতের নাহি পাই শক্তি। সকল জগতে মোরে করে বিধি ভক্তি। বিধি ভক্তি দ্বারা কী করে? ভগবানকে ভগবান বলে পুজো আর্চা করছে, ভগবান। কিন্তু বিধিভক্তিতে ভগবান প্রীত হয় না। এই যে আমরা ভগবানের দ্বারা পুজো করছি, এতে অত প্রীত হয় না। কিন্তু মানে মা যশোদা সেখানে তো ভগবান বলে বলছে, ওটা রাগানুগা ভক্তি, ওটাকে বলে। এটা যে বিধিভক্তি, আর এটা হচ্ছে বিধিভক্তি শাস্ত্র অনুসারে যে পুজো করা হয় সেটা হচ্ছে বিধিভক্তি। আর রাগানুগা ভক্তি হচ্ছে ভক্তি 2 প্রকার। রাগানুগা ভক্তি হচ্ছে যে মা যশোদা, সখা, ওরা অর্জুনরা, যে বৃন্দাবনের গোপীরা যেভাবে ভগবানকে পুজো করেছে, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। তো এই রাগানুগা ভক্তি পেতে গেলে পরে আমাদের ব্রজের যে সাধক তাদের অনুগত হতে হবে, গোপী অনুগত হতে হবে। গোপী ভাবামৃতে গোপী অনুগত না হলে পরে আমরা রাগানুগা ভক্তি পাবো না। আর রাগানুগা ভক্তি না পেলে পরে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো না। যদি বৈধি ভক্তি করি, এই যে পুজো করছে, আমরা বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারবো। কিন্তু গোলক বৃন্দাবনে যেতে গেলে আমাদের রাগানুগা ভক্তিতে যেতে হবে। তাহলে সেটা কীভাবে যেতে হবে? যদি আমরা এই যে ভক্তরূপী ভগবান, যে চৈতন্য মহাপ্রভু, তিনি ভক্তরূপী ভগবান, এই ভক্তরূপী ভগবানের যদি আমরা শরণাগত হই, তাহলে পরে আমরা অজান্তেই রাগানুগা ভক্তি পেয়ে যাব এবং আমরা গোলক বৃন্দাবনে যেতে পারব। তো ভক্তরূপী ভগবানের শরণাগত হতে হবে, কৃষ্ণের শরণাগত হতে হবে, কিন্তু এই ভক্তরূপী ভগবানের মাধ্যমে কৃষ্ণের শরণাগত হতে হবে। বুঝতে পারছেন? গোপীর ভাবামৃতে আমাদের উদ্ধার পেতে হবে। সেই জন্য আমরা যা কিছু করি আমাদের আচার্যকে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী,
তাদেরকে মহাপ্রভু বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন, তারা বৃন্দাবনের বাসিন্দা। তো এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী শরণাগত হয়ে আমাদের এই ভগবানের যদি আমরা হরিনাম জপ করি তাহলে পরে আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার টিকিট পাবো। হরে কৃষ্ণ। তাহলে শ্রুতি স্মৃতি বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি অনুসারে যদি ভক্তি না করা হয় তবে সেটা উৎপাত সৃষ্টি করবে। তাহলে শ্রুতি স্মৃতি বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি অনুসারে যদি ভক্তি না করা হয় তবে সেটা উৎপাত সৃষ্টি করবে। শ্রুতি স্মৃতি এগুলো হচ্ছে আমাদের মানে গীতা ভাগবতম, এইগুলোর মাধ্যমে যদি আমরা ভগবানের পুজো আর্চা না করি তাহলে পরে উৎপাত সৃষ্টি হবে। উৎপাত কাকে বলে? বিশৃঙ্খলা, যে সমস্ত এই সমস্ত রাস্তাঘাটে অনেক ধর্ম তৈরি হয়েছে না, হ্যাঁ, মানে আমাদের সনাতন ধর্ম ছাড়াও এক একজন আসছেন এসে বলছে আমি অবতার, আমি গুরু, আমি এই, তারা মন্দির বানিয়ে বসেছে এবং তারা এক একটা ধর্ম নিয়ে বসে গেছে। কিন্তু যে যতই আসুক কৃষ্ণই একমাত্র ভগবান, বাকি সব হ্যাঁ, যারা বেদ না মানিয়া যেমন বুদ্ধ হইল নাস্তিক, যারা কৃষ্ণকে না মানে না, যারা তারা তত বড় গুরুই হোক আর যাই হোক, তারা সব উৎপাতের সৃষ্টি করবে, হ্যাঁ, উৎপাতের সৃষ্টি করবে। তাহলে বৈদিক ভক্তি অনুসরণ করার ফলে চরমে সাফল্য লাভ করলে ভক্ত বৈকুণ্ঠে যায়। তাহলে বৈদিক ভক্তি অনুসরণ করার ফলে চরমে সাফল্য লাভ করলে ভক্ত বৈকুণ্ঠে যেতে পারবে, আর বৈকুণ্ঠে গেলে ভক্ত ভগবানের স্বরূপ লাভ করবে, আর তার পরিবর্তন হবে না, বৈকুণ্ঠের ঊর্ধ্বে বৃন্দাবন। তাহলে বৈকুণ্ঠে গেলে ভক্ত ভগবানের স্বরূপ কি? চতুর্ভুজ। বৈকুণ্ঠে যে চতুর্ভুজ, তারও তার চতুর্ভুজ নারায়ণের মতো তার দেহ হয়ে যাবে এবং সে সেখানে বৈকুণ্ঠে গিয়ে বাস করবে, তার কোনো কোনটা নেই, বেশ ভালোই আছে। কিন্তু গোলক বৃন্দাবনে সে প্রবেশ করতে পারবে না, যেতে পারবে না। তো এবার এইখানটায় মহাপ্রভু হয়ে ভগবান মহাপ্রভু হয়ে আসলেন এই কারণে যে চিরকাল যে আমি যে ইয়ে করলাম, যথেষ্ট বিহারী কৃষ্ণ করি অন্তর্ধান, চিরকাল নাই করি প্রেম ভক্তি দান। এই প্রেম ভক্তি তো আমি চিরকাল দান করি না। যত অবতারই এসছে, এর আগে তো অনেক অনেক অবতার এসছে, কেউ তো প্রেম ভক্তি দান করেননি। হরে কৃষ্ণ। ও কিছু বলতে চাইছে, বসতে দিন। হরে কৃষ্ণ। এই সমস্যার সমাধানের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে তিনি এলেন। এই সমস্যার সমাধানের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে তিনি এলেন। বৈদিক ভক্তির মাধ্যমে ভক্তরূপে ভগবানের আরাধনা করলে ভক্ত বৃন্দাবনে প্রবেশ করার অধিকার লাভ করবে। তাহলে ভক্তরূপে তিনি এলেন বৈদিক ভক্তির মাধ্যমে। আমরা যে মন্ত্র পড়ব, জপ করব, তপস্যা করব, ওই রাধাকৃষ্ণের পাশে মহাপ্রভু বসে আছে। এই বৈদিক ভক্তির মাধ্যমে যদি আমরা ভক্তরূপে ভগবানের আরাধনা করি তাহলে পরে আমরা বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে যাওয়ার আমাদের রাস্তা খুলে যাবে। হরে কৃষ্ণ। তাহলে রাগানুগা ভক্তি কি? রাগ মানে প্রেম, রাগাত্মিকা ভক্তি, ভক্তির ভিত্তি হচ্ছে প্রেম। রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি, সেইটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। তাহলে রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি, সেটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। অর্থাৎ বৃন্দাবনের ভক্তদের অনুসরণ করে যে ভক্তি, সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। আপনার কাছে কি কোনো খাবার আছে নাকি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু এসেছেন রাধারানীর ভাব নিয়ে। মহাপ্রভু এসেছেন রাধা ভাব ও দুটি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধার ভাব এবং কান্তিকে অঙ্গীকার করে মহাপ্রভু এসছেন। তো মহাপ্রভু এসে রাধারানীর ভাব নিয়ে, রাধা ভাব ও দুটি সুমিলিতম। সব মহাপ্রভুকে অনুসরণ মানেই রাগানুগা ভক্তির প্রকাশ। বৈদিক ভক্তিতে ভক্তরূপে মহাপ্রভুকে ভজনা করার মানেই রাগানুগা ভক্তিকে অনুসরণ করা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন ভক্তরূপে। ভক্তরূপী মানে বৈদিক ভক্তিতে মহাপ্রভুকে অনুসরণ করার ফলে বৈদিক ভক্তি এখানে রাগানুগা ভক্তিতে পরিবর্তিত হচ্ছে। এখন কিভাবে মহাপ্রভুকে অনুসরণ করব? কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম স অঙ্গ উপাঙ্গ অস্তপার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ, সুমেধা মানে যারা পণ্ডিত ব্যক্তি। পণ্ডিত ব্যক্তি বলতে পড়াশোনায় পণ্ডিত হতে হবে এমন কোনো কথা নয়। যে কৃষ্ণ নাম করে, যে হরে কৃষ্ণ নাম করে, সেই পণ্ডিত। তাহলে এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম
কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। আমরা যে সংকীর্তন যজ্ঞ একসাথে 10 জন মিলে হরে কৃষ্ণ নাম করাকে সংকীর্তন যজ্ঞ বলে। তাই বলছে, তাহলে এই সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ তারা সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। গায়ের বর্ণ কৃষ্ণবর্ণ নয়, কারণ তার গায়ের বর্ণ হচ্ছে মানে সোনার মতো। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত। এই কলিযুগের সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভুকে অনুসরণ করাই রাগানুগা ভক্তির মহাপ্রকাশ। এই কলিযুগে সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভুকে অনুসরণ করাই হচ্ছে রাগানুগা ভক্তির মহাপ্রকাশ। তাহলে সংকীর্তন যজ্ঞটা হচ্ছে এই কলিযুগে খুবই গুরুত্বপূর্ণ। ভক্তির বৈশিষ্ট্য নিয়ে রামানন্দের সাথে আলোচনা যখন করছিলেন মহাপ্রভু, রামানন্দ রায় মহাপ্রভুকে রাধা কৃষ্ণ দুই ভাবের মিলিত প্রকাশ হয়ে দর্শন করেছেন, এবং সেই দর্শন হচ্ছে বৃন্দাবনে রসরাজ মহাভাব, রাধা কৃষ্ণ দুই ভাব মিলিত প্রকাশ। রাগাত্মিকা ভক্তিতে চৈতন্য মহাপ্রভুকেই রাধা কৃষ্ণরূপে দর্শন করা যায়। আর ভগবানকে 3 ভাগে বিভক্ত করা যায়, ব্রহ্ম, পরমাত্মা আর হচ্ছে ভগবান। বদন্তি তত্ত্ববিদ সত্যম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। এই যে ব্রহ্মেতি বদন্তি বহু বচনে তারা বলেন, কারা বলেন? তত্ত্বজ্ঞানীরা, যারা ভগবানকে অদ্বিতীয় বলে জানেন, 2 নয় 1 অদ্বয় ভগবান। উপনিষদে যাকে ব্রহ্ম বলা হয়েছে তৎপশ্যন্তি, অর্থাৎ তনুভাব অঙ্গজ্যোতি, যা ভগবান অঙ্গজ্যোতি ছাড়া আর কিছুই নয়। এই পরমাত্মা মানে এই যে ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গর যে 6টা অঙ্গজ্যোতি, সেই জ্যোতিটাই হচ্ছে ব্রহ্ম। যারা ব্রহ্মের উপাসক, যারা জ্ঞানীর উপাসক, ভগবানকে নিরাকার বলে মনে করে, তারা ভগবানকে ব্রহ্ম বলে মনে করে। তিনি ভগবান নিরাকার। শঙ্করাচার্য ভগবানকে নিরাকার বলে ভেবেছিলেন, যে কারণে শঙ্করাচার্য হচ্ছে যেভাবে যে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, শঙ্করাচার্য ভাষ্য যা কিছু আছে সেগুলো সম্বন্ধে মহাপ্রভু তার সমস্ত কিছু মানে ডিবেটের মাধ্যমে মহাপ্রভু সেগুলোকে খণ্ডন করেছেন। বলেছেন যে শঙ্করাচার্য যা কিছু করেছেন, শঙ্করাচার্য স্বয়ং শিব, তিনি ভগবানের আজ্ঞাকারী দাস, এবং ভগবানের আজ্ঞাতেই তিনি মায়াবাদ প্রচার করেছেন, মায়াবাদ। সেই কারণে মহাপ্রভু বলেন, যারা এই মায়াবাদীর সঙ্গ করবে তার হবে সর্বনাশ। তো এই শঙ্করাচার্যকে যারা সমর্থন করে বা শঙ্করাচার্যের বেদান্ত পরে তাদের সঙ্গ করা উচিত নয়। হ্যাঁ, তাদের থেকে 10 হাত দূরে থাকা উচিত। হরে কৃষ্ণ। আমি তাদের নাম বলছি না যে কারা কারা কোন কোন ধর্ম আছে যারা এই শঙ্করাচার্যকে ইয়ে করে। এরা মায়াবাদী, এরা ভগবানকে কখনো মানছে কখনো মানছে না। কিন্তু শঙ্করাচার্য শেষ বয়সে এসে তিনি ভগবানকে মেনেছিলেন। তিনি তখন বলেছিলেন, ভজ গোবিন্দম মুড়ো, যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে গোবিন্দের ভজনা করো। তো সেই কারণে এই মায়াবাদী সঙ্গ করা একদম চলবে না। হরে কৃষ্ণ। উপনিষদে যাকে ব্রহ্ম বলা হয়েছে তৎপশ্যন্তি, অর্থাৎ তনুভাব অঙ্গজ্যোতি, যা ভগবানের অঙ্গজ্যোতি ছাড়া কিছু নয়। পরমাত্মা হলো যাহা আত্মার অন্তঃস্থলে পরমাত্মা রূপে বিরাজ করেন, যাকে যোগের মাধ্যমে দর্শন করা যায়। পরমাত্মা আমাদের প্রত্যেকের ভিতরে পরমাত্মা রয়েছে। যোগীরা ধ্যানস্থ হয়ে পরমাত্মাকে দর্শন করতে চায়, পরমাত্মা দর্শন করতে চায়। হরে কৃষ্ণ। তো যোগীরা পরমাত্মার সন্ধান করছে। ওকে তাড়িয়ে দাও তো একটু, হট। হরে কৃষ্ণ। তাহলে স্বর ঐশ্বর্যপূর্ণ যিনি, তিনি ভগবান, তিনি শ্রীকৃষ্ণ। ভগবান, ভগ মানে কি? যার মধ্যে 6টা গুণ রয়েছে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই যে 6টা ঐশ্বর্য যার মধ্যে অবস্থান করছে তিনি হচ্ছেন ভগবান। এবং সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই আছে। 64 না, এখানে 6টা গুণ বলা হচ্ছে, 6টাই বলুন। এখানে স্বর ঐশ্বর্যের কথা বলা হচ্ছে, এখানে 64 গুণটা আলাদা। তো এখানে স্বর ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, মানে সমগ্র শ্রী মানে সুন্দর,
সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। হ্যাঁ, তো এই ছটা ঐশ্বর্য যার মধ্যে অবস্থান করছে তিনি ভগ, সেই ভগের অধিকারী যে ভগবান। যেমন বলা হয় না তিনি জ্ঞানের অধিকারী, জ্ঞানবান। তো এই জ্ঞানবান ভগবান, ভগের অধিকারী, এই ছটা ষড়ৈশ্বর্য অধিকারী তিনি হচ্ছেন ভগবান। তাহলে সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শ্রী বা সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে অবস্থান করছে তিনি ভগবান। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ কৃপা করে তার দ্বিভুজ স্বরূপটি আমাদের দিয়েছেন। ভগবান আমাদের কত বড় কৃপা করেছেন। আমাদের তো 4টে হাত দিতে পারত, আমাদের কি করেছে দ্বিভুজ 2টো হাত দিয়েছে। তো ভগবানের স্বরূপ তো দ্বিভুজ, মূলধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ বৃন্দাবনের ব্রজের, তো সেই তার নিজের স্বরূপটা আমাদের দিয়েছে। তো ব্রহ্মা পর্যন্ত বলেছে এই মানুষেরা কি এমন পুণ্য করেছে যে ভগবানের স্বরূপটা এই স্বরূপটা পেয়েছে। তাহলে আমরা জানি এই জড়জগতের যে চিৎ জগতের প্রতিবিম্ব, গোলকে যিনি শ্রীকৃষ্ণ সেটি আমাদের প্রতিবিম্ব। স্বর্গের দেবতাদের 4 হাত, স্বর্গের দেবতাদের, বৈকুণ্ঠেও 4 হস্ত। তাই গোলক বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সহিতই আমাদের সঠিক সম্পর্ক। জীব কখনোই ভগবান হতে পারে না, ভগবানকে ভগবান রূপে জেনে তার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে ভজন করতে হবে। তাহলে দেবতারা চতুর্ভুজ, বৈকুণ্ঠে গেলে চতুর্ভুজ, একমাত্র গোলক বৃন্দাবনে ভগবান দ্বিভুজ, তার স্বরূপটা ভগবান আমাদের দিয়েছেন। যেমন আমাদের দাঁত আর একটা সিংহের দাঁতের মধ্যে পার্থক্য আছে। সিংহের দাঁত হচ্ছে মাংসাশী খাওয়ার জন্য যে দাঁত, সেটা সিংহের দাঁত। আমাদের দাঁতটা ভগবান দিয়েছে শাকসবজি খাওয়ার জন্য। ভগবান তার প্রকৃতি সৃষ্টি করেছে না। যেমন এই যে পশু জীবরা রয়েছে, এদেরকে বুদ্ধি দেয়নি, এরা ভগবানকে ডাকতে পারবে না, ভগবানের নামলীলা গুণলীলা কীর্তন করতে পারবে না। আপনারা শ্রবণ করছেন, শুনছেন, বসছেন, সেগুলো এরা পশুরা করতে পারবে না। তা আপনাদের মধ্যে সেই মেধাটা দিয়েছে ভগবান। তো যে মানুষ যে জনিতে যে জীব জন্মাচ্ছে, সেই অনুপাতে তারা সেই যোগ্যতা পাচ্ছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্যের রূপ, সেই মাধুর্য রস রাধারানী যতটা আস্বাদন করতে পারে, সেই রস আমরা আস্বাদন করতে পারি না। তো গোপীরা কি করে, আর সেই মাধুর্যের রসটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন শ্রীকৃষ্ণ রাধার পাশে গিয়ে দাঁড়ান। যখন শ্রীকৃষ্ণ রাধার রাসপ্রাসারণীর পাশে গিয়ে দাঁড়ান, তখন মাধুর্যটা আরও প্রকাশিত হতে থাকে। ওই জন্য গোপীরা কী করে, রাধারানীকে খুব করে সাজায়, কৃষ্ণকে অনেক গোপীরা খুব করে সাজাচ্ছে। দুইজনকে পাশাপাশি যখন বসিয়ে তখন তারা তাদের মাধুর্য যখন আস্বাদন করছে, এবং তারা রাধারানী যা আস্বাদন করছে তাতে কোটি কোটি গুণ বেশি সুখ আস্বাদন করতে পারছে গোপীরা। ওরা নিজেরা বসলে তো আস্বাদন করতেই পারবে না, রাধারানীর পাশে বসালেই একমাত্র কৃষ্ণের মাধুর্য স্ফুরিত হবে এবং সেই রস আস্বাদন করতে পারার সৌভাগ্য লাভ করতে পারবো। তাই এটা তো 4টিখানি বিষয় নয়। তো গোপীরা এমনি রাধারানীকে সাজিয়ে, কৃষ্ণকে সাজিয়ে ওদের পাশে বসাচ্ছে না, তারা কোটি কোটি গুণ তারা সুখ। এই কার জুতো নিয়ে চলে গেল ওরা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রদ্ধা ছাড়া এই পথে কেউ প্রবেশ করতে পারবে না। হরে কৃষ্ণ। তো শ্রদ্ধা ছাড়া, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে, যে শ্রদ্ধা ছাড়া এই পথে কেউ প্রবেশ করতে পারবে না। শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শ্রীকৃষ্ণের ভগবদ্ গীতা গিয়েছেন যা কিনা ভগবানের মুখনিসৃত বাণী। যে গীতাটা আমরা পড়ি সেটা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। ব্যাসদেবের পিতা ছিলেন পরাশর মুনি, তারও পিতা এই পরম্পরা রীতি অনুযায়ী এই জ্ঞানটি আমাদের নিকট এসছে। তো ব্যাসদেব, তার পিতা ছিল পরাশর মুনি। পরাশর মুনি ভগবান সম্বন্ধে যে প্রশ্নটা, যে ভগবান ঐশ্বর্য, এটা কে নির্ধারণ করেছিল? পরাশর মুনি। যার মধ্যে ঐশ্বর্য বিদ্যমান, তিনি হচ্ছে ভগবান। এই কথাটা প্রথম কে প্রকাশ করেছে? ব্যাসদেবের পিতা পরাশর মুনি। তো পরাশর মুনি, তারপর ব্যাসদেবের থেকে তার পুত্র সুখদেব গোস্বামী, এরকম গুরু পরম্পরার মাধ্যমে 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 এই জ্ঞানটা আমাদের কাছে এসে পৌঁছেছে। তাহলে মায়া অপহৃত জ্ঞান, যাদের আসল বস্তুটি জানা নেই,
তারা কখনোই শ্রদ্ধাশীল হতে পারে না। যদি অসুর হয় তাদের মায়া অপূরিত জ্ঞান, তারা কখনোই ভগবানকে জানতে পারবে না। শ্রদ্ধাশীল না হলে সে কখনোই উপযুক্ত গুরু হতে পারবে না। গুরু পরম্পরা ধারা অনুযায়ী সদ্গুরুর কাছ থেকেই আমাদের আসল জ্ঞানকে জানতে হবে। আর এই জ্ঞানটি হচ্ছে আসছে কথা চিৎ জগৎ থেকে, ব্রহ্মার মাধ্যমে। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুচ্ছন্তি যৎ সুরয়। তো ভগবান সর্বপ্রথমে বৈদিক জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করেছেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক কি? ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যত অম্বয়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুচ্ছন্তি যৎ সুরয় তেজো বারিনিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। তাহলে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, আদি কবয়ে মানে আদি কবি ব্রহ্মার হৃদয়ে যে বৈদিক জ্ঞান গর্ভোদকশায়ী বিষ্ণু যে বৈদিক জ্ঞান প্রবেশ করে দিয়েছিলেন, সেই বৈদিক জ্ঞান আমরা সমস্ত জীব আমরা ব্রহ্মার কাছ থেকে পেয়েছি। কিভাবে পেয়েছি? একটা প্রদীপ থেকে 1000 প্রদীপ জ্বালানো যায়, 1 কোটি লক্ষ কোটি প্রদীপ জ্বালানো যেতে পারে, কিন্তু আদি প্রদীপটা কি? সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর প্রথম যে প্রদীপটা ব্রহ্মার হৃদয়ে জ্বালিয়েছিলেন, সেই প্রদীপ থেকে আমরা এত জীব, সেই প্রদীপ থেকে আমরা শক্তিটা পেয়েছি। হ্যাঁ, তাহলে সদ্গুরুর কৃপায় সেই জ্ঞানটি আমরা পেতে পারি। স্বয়ং ব্রহ্মা যখন বহির্মুখী না হয়ে যখন অন্তর্মুখী হয়ে ধ্যান করতে লাগলেন, তখন ব্রহ্মার হৃদয়ে সেই জ্ঞানটি ওঙ্কার রূপে প্রকাশ পায়। সে এই ওঙ্কার থেকে গায়ত্রী মন্ত্র উৎপন্ন হয়, আর এই গায়ত্রী মন্ত্র হইতে বেদমাতার প্রকাশ হয়। ব্রহ্মা তার পুত্র নারদকে এই জ্ঞানটি দান করেন। সেই সৃষ্টির শুরু থেকে এই জ্ঞান প্রবাহিত হয়, আমাদের নিকটে এসেছে। সেই কারণে গুরু পরম্পরা অনুযায়ী সদ্গুরুর নিকটে আমাদের শরণাগত হতে হবে, আর গুরু পরম্পরা অনুযায়ী। হরে কৃষ্ণ। তাহলে আমাদের অসুরদের ধর্মবিরোধী আচরণে এই বসুন্ধরা অত্যন্ত পীড়িতা হয়েছিল। একসময় অসুরদের মানে ধর্মবিরোধী আচরণে এই পৃথিবী অত্যন্ত পীড়িতা হয়েছিল। ধরিত্রী মা গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার নিকটে গেলেন এবং তার প্রতিকার চাইলেন। কারণ মা ধরিত্রী এই পাহাড় পর্বতের দ্বারা বেশি কষ্ট পায় না। এই অসুররা, এই পাপী লোকেরা যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাদের ভার ধরিত্রী মা বহন করতে পারে না। তাহলে ধরিত্রী মা গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার নিকটে এর প্রতিকার চেয়েছিলেন। ব্রহ্মার পুত্র পুলস্তানি শালমুনি দ্বীপে এসে দ্রোণকে বললেন, তোমার পুত্র গোবর্ধনকে আমি মত্তলোকে কাশী নিয়ে যাব। তাহলে ব্রহ্মার পুত্র পুলস্ত ঋষি শালমুনি দ্বীপে এসে দ্রোণকে গোবর্ধন যে পাহাড়, তার বাবার নাম ছিল দ্রোণ। দ্রোণকে বললেন, তোমার পুত্র গোবর্ধনকে আমি কাশীতে নিয়ে যাব। তো গোবর্ধন শর্ত দিলেন যে গোবর্ধন পাহাড় বলল, তাকে কোথাও রাখলে সে সেখান থেকে কিন্তু আর উঠবে না। আসার পথে গোবর্ধন বৃন্দাবন দেখে বুঝতে পারলেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন এবং তার লীলা করবেন। পুলস্ত গোবর্ধনকে বৃন্দাবনে রেখে মানে বাথরুম করতে গিয়েছিল, প্রাতকর্ম করতে গিয়েছিলেন। গোবর্ধন পর্বত তখন বললেন, আমি আর এখান থেকে যাব না, কারণ গোবর্ধন বুঝতে গোবিন্দ এখানে আসবেন। পুলস্ত অভিশাপ দিলেন, গোবর্ধন প্রতিদিন তিল করে ক্ষয়প্রাপ্ত হবে। যেই কারণে গোবর্ধন আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। রাধারানী মত্তধামে আসতে না চাইলে শ্রীকৃষ্ণ বললেন, চিৎ জগতের অনুরূপ তিনি গোলক বৃন্দাবন সৃজন করবেন। রাধারানীর কৃপায় বৃন্দাবন ধাম প্রকাশিত হলো। যমুনা একটি শর্ত দিল, তিনি যেন শ্রীকৃষ্ণকে সঙ্গে পান। মানে যমুনা বলল, আমি যেতে পারি, কিন্তু আমি শ্রীকৃষ্ণের সঙ্গ পেতে চাই। যমুনা একটা শর্ত। এখানে বিষ্ণু আসছেন না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে আসছেন। শ্রীকৃষ্ণ বিষ্ণুর মাধ্যমে অসুরদের সংহার করছেন। অসুর সংহার শ্রীকৃষ্ণের কাজ নয়, দ্বিভুজ শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর নিত্য প্রেমলীলা করেন। তাহলে এই যে বৃন্দাবনে যে এত অসুর সংহার হলো, তাহলে শ্রীকৃষ্ণ কি সেই অসুরদের বধ করেছে? না, বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। তখন ভগবান শ্রীকৃষ্ণের শরীরের মধ্যেই সমস্ত কোটি কোটি বিষ্ণু অবস্থান করছে, তারা সেই সমস্ত অসুরদের বধ করছে। সবাই বলছে কৃষ্ণ শুধু প্রেমলীলা, প্রেম করতে জানেন, তিনি গোপীদের সাথে প্রেম করেন, তিনি ভগবান মানুষের উদ্ধার করার কথা ভাবেন মুকুন্দ। তিনি ওই সমস্ত অসুর বধ করা তার কার্য নয়। তো এই বৃন্দাবন লীলায় একমাত্র
ভক্তরূপী ভগবান চৈতন্য মহাপ্রভু শরণাগত যদি হই, তাহলে পরেই আমরা যে মন্ত্র পড়ছি, যে শ্লোকগুলো পড়তে বলছি প্রতিদিন ভগবানের সামনে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকট সদ্মস কল্প বৃক্ষ লক্ষা বিতেশ স্বরূপী অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এইভাবে মন্ত্র পাঠ করা, শ্লোকগুলো পড়া, তো আপনার চৈতন্য চৈতামৃতের শ্লোকগুলো, শ্রীমদ্ ভাগবতমের শ্লোকগুলো, এগুলো পড়ে পড়ে মুখস্থ করা দরকার। হ্যাঁ, এগুলো মুখস্থ করলে পরে কেবল অন্তত মুখস্থ না হোক, বইগুলো দেখে সামনে ভগবানের সামনে গিয়ে পাঠ করুন। পাঠ করতে করতে একদিন না একদিন মুখস্থ হবে। যদি এই মুখস্থ না হয় তাহলে কি হবে? কোনো না কোনো দিন, একদিন না একদিন মৃত্যুর সময় বা মৃত্যুর পরেও ভগবানের সাথে আপনার যখন সাক্ষাৎকার হবে, তাহলে কি আপনি ভগবানকে একটা শ্লোক পড়ে শোনাতে পারবেন না? আপনি কি তখন বোবার মতো দাঁড়িয়ে থাকবেন হা করে? হ্যাঁ, আপনি তো এক গীতার শ্লোক হোক আর যাই হোক, ভগবানের তো স্তুতি করতে হবে না? হ্যাঁ, তো সেই কারণে শ্লোক মুখস্থ অবশ্যই দরকার। হ্যাঁ, অন্তত কিছু শ্লোক তো মুখস্থ করা দরকার। যেমন ধরুন আমরা যেমন বলি গুরবাষ্টকম সংসার দাবা নরলীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সংসার দাবা নরলীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্রমাদ মনস রসেন মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্রমাদ মনস রসেন রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম শ্রীবিগ্র আরা ধন নিত্য নানা সিঙ্গার তন্মন দৃঢ়মাজ্জনাদ শ্রীবিগ্র আরা ধন নিত্য নানা সিঙ্গার তন্মন দৃঢ়মাজ্জনাদ যুক্তশ্চ ভক্তাংশ নিযুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম যুক্তশ্চ ভক্তাংশ নিযুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সংঘান চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সংঘান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম শ্রীরাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম শ্রীরাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতিক্ষণাস্বাদনরূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম প্রতিক্ষণাস্বাদনরূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই যা জালি ভীর্যু নিরপেক্ষ নিয়া নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই
যা জালি ভীর্যু নিরপেক্ষ নিয়া তত্ত্বাদি দাক্ষা অতিবল্লবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম তত্ত্বাদি দাক্ষা অতিবল্লবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সাক্ষাৎ ঋতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাব বত এব সদ্ভে সাক্ষাৎ ঋতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাব বত এব সদ্ভে কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান নগতি কুতোপি যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান নগতি কুতোপি ধ্যায়ংস্তবংস্তস্য যশস্বী সন্ধ্যম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম ধ্যায়ংস্তবংস্তস্য যশস্বী সন্ধ্যম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম